পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। বাস দ্রোণীতে পথ দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে বুধবার রাত থেকে থানায় ধর্নায় বসেছিলেন রূপা। তিনি জানিয়েছিলেন, যতদিন না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততদিন তিনি থানায় বসে থাকবেন। বৃহস্পতিবার সকালেও থানা চত্বরে বসে বাস দ্রোণীর ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্নায় বসার পর বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। বিজেপি নেত্রীকে বাঁশদ্রোণী থানা থেকে নিয়ে যাওয়া হলো লালবাজারে। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ পুলিশের কয়েকজন আধিকারিক রূপাকে জানান তাকে গ্রেফতার করা হচ্ছে। তারপর বাঁশদ্রোণী থানা চত্বর থেকে পুলিশের লাল রঙের একটি গাড়িতে তোলা হয় রূপাকে। সঙ্গে ছিলেন মহিলা পুলিশ কর্মীরা। পুলিশের গাড়ি থেকে বিজেপি নেত্রী জানান, বাঁশদ্রোণী থানায় তার ব্যাগ রয়ে গিয়েছে। রূপা এই অভিযোগও করেন যে তিনি শৌচাগারে যেতে চাইলেও পুলিশ সেই অনুমতি দেয়নি। বুধবার রাত 8টা থেকে বাঁশদ্রোণী থানায় অবস্থান শুরু করেন তিনি। রাতভর তিনি থানাতেই ছিলেন। পুলিশ তার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি, একথা জানিয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। সকালেও তার ধর্ণা কর্মসূচি চলতে থাকে। একসময় দেখা যায় বাঁশদ্রোণী থানায় পুলিশ ও র্যাফের সংখ্যা বাড়ানো হয়। বেলা 10টা নাগাদ রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।